আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো নিত্যদিনের মতন আবারও আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। হয়তো অনেকে টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিও অ্যাকচুয়ালি কী নিয়ে হচ্ছে তা আর বলার প্রয়োজন আমি মনে করতেছি না। তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা কী আর করবো, কাপড় টাপড় কিছু কিনবো এবং সাজেক যাওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন সেগুলো কিনবো, প্লাস বাইকটা একটু সার্ভিসিং করাবো। তো কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেলাম এবং কেনাকাটা শেষে আবার বাসার ব্যাক করলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় কাউরে পাই নাই, তাই ভিডিও শ্যুট করা হয় না। তারপর মানুষের এই জায়গার মধ্যে আইসা দেখি অনেকেই আমার মতন এরকম সাজেকে ঘুরতে যাচ্ছে। তাদের সাথে কথা বললাম এবং ফাইনালি তাদের পিছে পিছাতে লাগলাম। আসলে আমি কখনো আসি নাই সাজেক, যার ফলে আমি প্রথমবার আসছি। তাই আমাকে গ্রুপের সাথে অ্যাডজাস্ট করিয়ে আমাকে যাইতে হবে সাজেকের মধ্যে। তারপরেও চেষ্টা করতেছি ওদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। তো পথে প্রান্তরে অনেক কিছু দেখতে পারলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আবার ব্যাক করলাম। তো চলতে চলতে আমার কেন জানি মনে হচ্ছিল যে রাস্তা শেষই হচ্ছে না। যাইতেছি আর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলো সত্যি আমি খুবই অদ্ভুতভাবে অনুভব করতেছি। আগে তো লং ট্যুরে আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আমি সাজেকে আসলাম, তাই একটু বইও কাজ করতে দিল। তো কি আর করার, তাদের সাথে চলতে চলতে ফাইনালি আমরা মনে হয় সাজেকের কাছে এসে পড়েছি। এই দিকের একটা জিনিস সবচাইতে বেশি আমাকে অদ্ভুতভাবে ভাবিয়েছে, সেই জিনিসটা হলো আমাদের এদিকে যদিও গরম, বাট এদিকে আসে দিকে এখনও কুয়াশা। এই জিনিসটা আমাকে সত্যি ভাবু করে করেছে। ফাইনালি আমরা মনে হয় সাজেকে ঢুকে পড়লাম। তো সাজেকের মধ্যে যাচ্ছি এবং এদিকে আবার দেখলাম রোদ উঠছে। তো এমন মিশ্র পরিবেশ সত্যি আমাকে খুবই অদ্ভুতভাবে ভাবিয়েছে জিনিসগুলা। আর এদিকে যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তার পাহাড়েরই আঁকাবাঁকা রাস্তা ড্রাইভ করতে খুবই কষ্ট হচ্ছিল। তাও যেহেতু আমি গ্রুপের মধ্যে আছি তাদের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে, না হয় আমি পিছিয়ে পড়বো। তো একজন দেখতেছিলাম কি যেন দেখতেছে অনেকক্ষণ ধরে, তাই একটু বারবার দেখালাম আপনাদেরকে সে কি যেন খুঁজতেছে, প্রকৃতির মাঝে কি যেন একটা খুঁজতেছিল। তো পাহাড়ের মধ্যে রাইড করার সময় গর্ত দেখতে পেলাম, সেটা খুব ভালোভাবে অতিক্রম করলাম। পাহাড়ের এইসব পিলার মধ্যে আর ভালো লাগতেছে না, কেমন যেন একটা অসুস্থ লাগতেছিল। তো যাওয়ার পথে দেখলাম অনেক বাড়িঘর, দেখলাম ফাইনালি আমরা আসলাম এবং রেস্টুরেন্টে উঠলাম, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলাম। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। সো সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে।